দক্ষিণ এশিয়া যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছিল দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কৌশলগত হস্তক্ষেপেই থেমে যায় সংঘর্ষ। দুই দেশই পূর্ণ তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা দেয়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কিভাবে এই যুদ্ধবিরতিতে রাজি করালো যুক্তরাষ্ট্র। শনিবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতভর আলোচনার পর ভারত ও পাকিস্তান পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি দুই দেশের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে লেখেন, সাধারণ জ্ঞান ও চমৎকার কৌশল প্রয়োগে এ সমাধান সম্ভব হয়েছে। তবে ট্রাম্প একা নন, পুরো প্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। গত ৪৮ ঘন্টার মধ্যে তারা একাধিকবার কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও সেনাবাহিনী প্রধানদের সঙ্গে। এই ধারাবাহিক আলোচনা থেকেই আসে যুদ্ধবিরতির ঘোষণা। মার্কো রুবিও এক পোস্টে লেখেন, প্রধানমন্ত্রী মোদী ও প্রধানমন্ত্রী শরীফের বিচক্ষণতা, দূরদর্শিতা এবং রাষ্ট্রনায়ক সুলভ সিদ্ধান্ত শান্তির পথ তৈরিতে সহায়ক হয়েছে। এই ঘোষণার মাধ্যমে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি কিছুটা স্বস্তির দিকে গেল। পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতিতে যুক্তরাষ্ট্রের সক্রিয় ও প্রভাবশালী ভূমিকা আবারও প্রকাশ্যে এলো। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই যুদ্ধবিরতির স্থায়িত্ব কতদিন? এই উত্তর সময় দেবে।